আমি মনে করি জীবনে খুশি থাকাটা ইম্পর্টেন্স। আর আমার কাছে খুশি থাকা মানে প্রচুর পরিমাণে ঘোরাঘুরি করা। লাইফে আমাদের কিছুই নেই, তাতে যদি ঘোরাঘুরি করি, আনন্দ করি, স্মৃতি জমিয়ে রাখি, এইসব মানেই তো জীবন। ভাই, আমার কাছে লাইফ মানে একটাই, জীবনে যতদিন বেঁচে থাকবো ততদিন ঘুরেই শেষ করব। তো আজকে যাচ্ছে গোয়াতে, পকেটে গুজে নাও 10,000, আর যে যা স্টেশন থেকে টিকিট কেটে চলে আসো গোয়াতে। আমরা স্লিপার্সে টিকিট করেছিলাম 400 টাকা দিয়ে। ট্রেন ছিল আমাদের গোয়া এক্সপ্রেস। তার আগে একটা কথা বলি, এই 10,000-এর মধ্যে কিন্তু খাওয়া দাওয়া, বাইক, হোটেল রেন্ট ইনক্লুড আছে। জানো তো, এই যে গোয়া যাওয়ার রাস্তায় এই দুধসাগর ওয়াটারফলটা পড়ে, সত্যি অনেক রিলস ভিডিওতে আমি দেখেছি, আজকে সামনে থেকে দেখছি। এই দুধসাগর ওয়াটারফলটা দেখার জন্য ট্রেনে মানুষ জায়গা দেয় না, আর আমি সেই 2 ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম শুধুমাত্র এই ওয়াটারফলটা দেখবো বলে। সত্যি আমার গোয়া যাওয়ারটা সার্থক হয়েছে। তো ফাইনালি আমরা নেমে পড়লাম ভাস্কো দা গামাতে। আমরা যেহেতু নর্থ গোয়া যাচ্ছি, তাই আমরা ভাস্কো দা গামাতেই নেমেছিলাম। এখানে বেশি দেরি না করে গাড়ি বুক করে সোজা ব্রেকফাস্ট করে চললাম নর্থ গোয়াতে। স্টেশন থেকে নর্থ গোয়া মাত্র ঘন্টাখানেক লাগে, আর আমরা এই গাড়িটা 1800 টাকা দিয়ে সবাই মিলে বুক করেছিলাম। এই রাস্তাটা কিন্তু দারুণ লাগছিল। তোমাদেরকে সাজেস্ট করব, গোয়াতে আসলে একটু টাইম নিয়ে আসবে, আর রাত্রে করে এই রাস্তায় বাইক নিয়ে ঘুরবে। আমাদের প্ল্যান ছিল সারা রাত ঘোরার, কিন্তু হাতে টাইম ছিল না। তোমরা কিন্তু অবশ্যই রাত্রে করে ঘুরবে। এবারে ড্রাইভার কাকু আমাদেরকে একদম হোটেলে পৌঁছে দিয়েছে। হোটেলের নাম তোমরা দেখতেই পাচ্ছ। আর এই হোটেল বাগা বিচ থেকে মাত্র 2 মিনিট হাঁটতে হয়। এই হোটেল নিয়ে কোনো কথা হবে না, এর আগে বাগা বিচের সামনে প্রচুর হোটেল দেখেছি, বাট রুম ভালো ছিল না। আর এই হোটেলে পার ডে 2000 করে নিয়েছে, সাথে সুইমিং পুলও পেয়েছে, সার্ভিসও খুব ভালো ছিল। সবাই মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে। তো এখানে যে স্কুটির রেন্ট নিয়েছিল 24 আওয়ার্সে 500 টাকা করে। এই জায়গাটা তো চিনবেই, বেশিরভাগ রিলস ভিডিওতে দেখা যায়। আর এখানে অনেক মুভি শ্যুট হয়েছে। পর্তুগিজরা থাকে। এই জায়গাটার নাম ফন্টেন হ্যাজ। বাড়িগুলো দেখতে কিন্তু খুব সুন্দর। এই জায়গাটাতে এত ভিড় হয় যে সবাই ফটো তুলতে ব্যস্ত। আরও যত ভিতরে যাবে দেখতে তত বেশি সুন্দর। আর হ্যাঁ, এখানে কিন্তু রাত্রেবেলা আসবে না, তাহলে কিন্তু কোনো কিছু দেখতে পাবে না। এখান থেকে বেরিয়ে চলে এলাম সেই জায়গায় যেখানে দিলওয়ালে মুভিটা শ্যুট হয়েছে। এই চার্চের মধ্যে বরুণ ধাওয়ান কীর্তিকে প্রপোজ করেছিল। এখানে আরও অনেক জায়গা আছে, গুগল ম্যাপ দেখে তোমরা যেতে পারো। একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, এখানে অনেক দোকান আছে, হয়তো অনেক কিছু পছন্দ হবে, কিন্তু আমি সাজেস্ট করব তোমরা এখানে কিছু না নিয়ে তোমরা আগোটা মার্কেটে আছে, এখানে প্রচুর সস্তা আছে, তোমরা ওখান থেকে কিছু নিয়ে নিতে পারো। আর এই জায়গাটা ভিজিট করতে পারো তোমরা। তারপর চার্চে গিয়ে সবাই ভগবানের কাছে প্রার্থনা করে নিল। তো এবারে সন্ধ্যায় আমরা বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটা করবো বলে। তোমাদেরকে বললাম না, রাত হলে গোয়া পুরো চেঞ্জ হয়ে যায়। রাত্রে এত ভালো লাগছিল ঘুরতে। তার আগে পেট পুজো করে নিই। বিশ্বাস করো, তোমরা যদি কোনো জায়গায় ঘুরতে যাও, তার আগে আমি সাজেস্ট করব তোমরা প্লিজ যে আগে যেই হোটেলে খাবার খাবে তার আগে রিভিউটা চেক করে নেবে, তবেই হোটেলে ঢুকবে। অনেক সময় ভালো লুক দেখে রেস্টুরেন্টে ঢুকলাম আর খাবার দাবার সেরকম ভালো পেলাম না। প্রথমে এই মার্কেটটা দেখে সবাই ভাবছিল অনেক সস্তায় হয়তো পেয়ে যাব। এরপরে কেনাকাটা করতে গিয়ে এই মার্কেটটা দেখতে পাই। এটা বাগা বিচের সামনেই মার্কেট। মার্কেটে ভিতরে যাওয়ার পর দেখলাম এত সুন্দর সুন্দর জিনিস, এখানে যে কেউ আসলে জিনিস নিতে চাইবে। তারপর যেটা বুঝলাম, সামান্য একটা ইয়াররিংসের দাম জিজ্ঞেস করলাম, জানো তো কত বললো? 2000 টাকা। মানে মাথাটা গেল খারাপ হয়ে। এরপর হোয়াইট কালারের নেকলেসগুলোর দাম জিজ্ঞেস করলাম, ওটাও নাকি 3500 থেকে 4000-এর মধ্যে। যেগুলো নর্মাল ছিল তার দাম 1000 থেকে 1500 টাকার মধ্যে। তারপর ভাবলাম এই মার্কেটে বেশিক্ষণ থাকলে আমি ভিখারি হয়ে যাব। মার্কেট থেকে সোজা বেরিয়ে সামনেই একটা দোকান দেখতে পাই, তারপর ওখানে চলে যাই। সাথে সাথে আমার হাতে দুটো ড্রিম কেচাপ দেখতেই পাচ্ছ। এগুলো নাকি ঘরে রাখলে নেগেটিভ এনার্জিগুলো দূরে সরে যায়। আমার ব্লুটা পছন্দ হয়েছে, আর এখানে দামও কম ছিল। ব্যাস, আমরা সবাই মিলে এখানেই কেনাকাটা করে নিলাম। তারপর সকাল হতে হতে সবাই বেরিয়ে পড়লাম ঘুরতে। আজকের লোকেশন ছিল ফাগোটা বিচ। আমরা বাগা বিচে গেছিলাম, বাট ওখানে এত ভিড় ছিল যে সেখান থেকে পালিয়ে চলে এলাম এই শান্তিপূর্ণ বিচ দেখতে। বিশ্বাস করো, এখানে বসে যে শান্তি পেলাম, এখানে কোনো ভিড় নেই, আর ভিউ অনেক সুন্দর ছিল। এই বিচে আসলে তোমরা শান্তিপূর্ণভাবে একসাথে টাইম স্পেন্ড করতে পারবে। তারপর তো একটুখানি আমিও একটু নাটক মেনে নিলাম, মানে রিলস ভিডিও বানাচ্ছিলাম আর কি। এবারে সেখান থেকে বেরিয়ে ঠিক তার পাশে ছিল আগোটা বিচ, সেখানেও ঘোরাঘুরি করে নিলাম। চারপাশে সবাই ফটো তুলতে ব্যস্ত। তোমরা যে এই আগোটা ফটোটা দেখছো, এটা কিন্তু বিশাল বড়। গোয়া আসলে এই জায়গাটা না আসলে কিন্তু প্রচুর মিস করবে। আর এই যে ঢেউগুলো যখন উঠছিল, এত দারুণ লাগছিল চারপাশ থেকে। এত রোদ ছিল যে সবাই মিলে ডাবের জল খেয়ে শুধু গলাটাকে শান্তি দিলাম। তো ফাইনালি এবারে বাড়ি ফেরার পালা। 3টে দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। এবার সোজা বাড়ি। আমাদের ট্রেনের টাইম ছিল 3টার দিকে।
স্টেশনের সামনে একটা মার্কেট বসে, এখানে 100 টাকা দিয়ে নাকি টপস, কুর্তি, জিন্স যে কোনো জিনিস নিতে পারো। আমি ড্রেস নিয়েছিলাম, এখানে এত সস্তা ছিল যে 100 টাকা দিয়ে সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে। তো আমাদের হাতে টাইম কম ছিল, তো সেখান থেকে বেরিয়ে চলে এলাম লাঞ্চ করতে। তো এখানে নাকি একটা স্পেশাল গোয়া থালি পাওয়া যায়, তো সেটাই অর্ডার করলাম। খাওয়ারটা কিন্তু মোটেও অতটা ভালো ছিল না। এবার আমাদের ভাগ্যটা দেখো, যাওয়ার সময় ওয়াটারফলটা দেখতে পেলাম, আসার সময় দেখতে পেয়েছিলাম। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও। আর গোয়া যাওয়ার আমি পুরো বাজেট আমি বলে দিলাম, তোমরা গোয়াতে গিয়ে এনজয় করো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।